হাতে মাত্র একটা দিনের ছুটি, কিন্তু বেড়াতে যেতে মন চাইছে খুব। চিন্তা নেই, আজ আপনাদের নিয়ে যাব এমন একটি জায়গায় যেখানে সারাদিন ধরে ঘুরে দেখবেন সুন্দর দুটি ঝর্ণা, আর থাকবে পাহাড় দিয়ে ঘেরা টলটলে জলের ড্যাম, আর থাকবে অসাধারণ যাত্রাপথ। আর এই ঝর্ণার প্রাকৃতিক সৌন্দর্যে জমে যাবে আপনাদের ভ্রমণের আসর। শুধু এটাই না, একই দিনে আপনি পাহাড়, ঝর্ণা, জঙ্গল ও ড্যাম ভ্রমণ করে আবার বাড়িও ফিরে যেতে পারবেন। কি ভাবছেন কোথায় এই জায়গাটি? তাহলে চলুন আজ একদিনেই আমি আপনাদের ঘুরিয়ে নিয়ে আসি পাহাড়, ঝর্ণা, জঙ্গল, ড্যামের পাশ থেকে। স্বাগত জানাই তোমাদেরকে আরো একটা নতুন ব্লগে। কলকাতা থেকে মাত্র 3 ঘন্টার মধ্যে তোমরা পৌঁছে যেতে পারো এত সুন্দর জায়গায়, যেখানে তোমরা পেয়ে যাবে পাহাড়, ঝর্ণা, জঙ্গল এবং ড্যাম। আর এখানে কিন্তু তোমরা একই দিনের মধ্যে এসে ঘুরে থেকে চলে যেতে পারবে। কোনো রকম হোটেল বুক করে তোমাদেরকে থাকতে হবে না, তোমরা আসবে, ঘুরবে এবং বাড়ি ব্যাক করে যাবে মাত্র একদিনের মধ্যে। তোমরা এখানে কিভাবে আসবে, কিভাবে ঘুরবে, সম্পূর্ণ তথ্য আজকের এই ভিডিওতে তোমাদেরকে আমি শেয়ার করব। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। গুড মর্নিং ফ্রেন্ডস, আমরা এখন আছি হাওড়া স্টেশনে। আজকের আমাদের ট্রেন হলো হাওড়া রাঁচি শতাব্দী এক্সপ্রেস 12019। তো এখন টাইম হলো ঘড়িতে 5:30, ট্রেন আমাদের 6:05। দেখা যাক কোন প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিয়েছে। তাহলে চলো আমাদের সঙ্গে থাকো। আমাদের ট্রেন হাওড়া স্টেশনের 8 নম্বর প্ল্যাটফর্ম থেকে ধানবাদের উদ্দেশ্যে রওনা দিল। 6:05 বাজে হাওড়া থেকে ট্রেনটা কিন্তু ঠিক টাইমে ছেড়ে দিয়েছে। ঘড়িতে বাজে এখন 6:05 আর আমাদের ট্রেন একদম এক্স্যাক্ট টাইমে রওনা দিয়ে দিল। আজকে আমরা যাত্রা করছি হাওড়া রাঁচি শতাব্দী এক্সপ্রেসের সিসি ক্যামেরায়, অর্থাৎ চেয়ার কারে। চেয়ার কারে ভাড়া পড়েছে আমাদের 868 টাকা। এর সঙ্গে জলের বোতল, সকালের চা এবং ব্রেকফাস্ট ইনক্লুডিং আছে। হাওড়া থেকে ট্রেনটা ছেড়েছে 6:05, যেটা আমি তোমাদের আগেই বলেছি। আর ট্রেনটা ধানবাদে গিয়ে ঢুকবে এক্স্যাক্ট 9:23। এছাড়াও এই ট্রেনে এক্সিকিউটিভ চেয়ার কারও রয়েছে এবং তার ভাড়া হলো 1260 টাকা। হাওড়া থেকে ছেড়ে আমাদের ট্রেন প্রথম দাঁড়াবে দুর্গাপুর, তারপর রানীগঞ্জ, তারপর আসানসোল আর তারপর ধানবাদ। ব্রেকফাস্টে আমাদের ছিল অমলেট উইথ ভেজিটেবলস, ম্যাঙ্গো জুস, ব্রেড, বাটার, সস অ্যান্ড ব্ল্যাক পেপার। তোমরা যদি শতাব্দীতে না আসো তাহলে কিন্তু তোমরা ব্ল্যাক ডায়মন্ডেও আসতে পারো। এই ট্রেনটি ছাড়ে হাওড়া থেকে 6:15 আর ধানবাদে ঢোকে 11:18। আর এই ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসের ভাড়া হলো 2S এর 130 টাকা এবং সিসির ভাড়া 470 টাকা। তবে আমি বলবো যারা আমার মতন ওয়ান ডে ট্রিপে আসছেন তাহলে অবশ্যই শতাব্দী করে আসুন, কারণ শতাব্দী ধানবাদে ঢুকে যাচ্ছে সকাল 9:23। তাহলে আমরা সকাল সকাল পৌঁছে যাব ধানবাদে এবং সারাদিনে সাইট সিন করে আবার বাড়ি ফিরতে পারবো। আমরা এসে পৌঁছে গেছি ধানবাদ স্টেশনে। টাইম এখন পুরো পাক্কা 9:23, একদম এক্স্যাক্ট টাইমে 9:23-এ ধানবাদে পৌঁছে গেছি। স্টেশন থেকে আমরা ওভারব্রিজের দিকে উঠে যাব। ওভারব্রিজে ওঠার পর তোমরা ডান দিক বাঁ দিক দুটো অপশন পাবে। তোমরা ডান দিক থেকে স্টেশনের বাইরে নেমে যাবে। আর এই হচ্ছে ধানবাদ স্টেশন। স্টেশনের বাইরেই রয়েছে প্রচুর গাড়ি, অটো, টোটো, 4 হুইলার সবকিছুই তোমরা এখান থেকে পেয়ে যাবে। গেট নাম্বার 2 থেকে বেরিয়ে এলেই আপনারা এখানে ট্যাক্সি স্ট্যান্ড পাবেন। এছাড়াও পাশে এখানে অটো স্ট্যান্ড পাবেন, একদম সামনেই, স্টেশনের সামনেই পেয়ে যাবেন। আমরা যে 4 হুইলার বুক করেছি সেই ব্যাপারে কত কি চার্জ নিল সমস্ত তো আমি আপনাদের সাথে যেতে যেতে জানাচ্ছি। ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গে। এখান থেকে একটা গাড়ি বুক করে আমরা সমস্ত জায়গা ভালোভাবে ঘুরে দেখে নেব এবং ওই গাড়ি আবার আমাদেরকে বিকেলবেলা স্টেশনে পৌঁছে দেবে। আমাদের গাড়ি রওনা দিয়ে দিল। আর আজ আমাদের প্রথম গন্তব্যস্থল হলো পাটিন্ডা ওয়াটারফলস। ধানবাদ হলো ঝাড়গ্রামের একটি অতি পরিচিত শহর। ধানবাদ ভারতের কয়লার রাজধানী হিসাবে আমাদের সকলের কাছে পরিচিত। পশ্চিমবঙ্গ ও ঝাড়গ্রামের সীমান্তে ধানবাদ অবস্থিত। এছাড়াও ভারতের বৃহত্তম মহানগর ও শিল্প শহর হিসাবেও এই শহরকে আমরা চিনে থাকি। দূরে যে পাহাড়ের মতন দেখা যাচ্ছে এগুলি কিন্তু পাহাড় নয়, এগুলি হলো কয়লা খনি। পাটিন্ডা ফলস যাওয়ার আগে রাস্তাতেই কিন্তু পড়বে এই কোল মাইন্স। আপনারা কিন্তু নেমে দেখে নিতে পারেন, সুন্দর একটা ওপেন কোল মাইন্স। কিন্দুয়া কয়লা খনি, এখান থেকে ওপেন কয়লা খনন করা হয়। এটা কিন্তু কয়লা গুহা না। এখান থেকে দেখুন এখনো কাজ চলছে, ওই দূরে দেখা যাচ্ছে কয়লা খনন করা হচ্ছে, ধাপ কেটে কেটে
এখানে কয়লা খনন করা হচ্ছে, এখন রানিং, এখনো বন্ধ হয়ে যায়নি কেন্দুয়া কয়লা খনি। তোমরা ধানবাদে এসে যখন রাস্তা দিয়ে যাবে তখন এরকম প্রচুর কয়লা খনি দেখতে পারবে। ধানবাদে 100টারও বেশি কয়লা খনি রয়েছে। এর পাশাপাশি আমাদের গাড়ি এগিয়ে যাচ্ছে ভাটিন্ডা ফলসের উদ্দেশ্যে। ধানবাদ থেকে ভাটিন্ডা ফলসের দূরত্ব হলো মাত্র 17 কিলোমিটার। আমরা পৌঁছে গেছি ভাটিন্ডা ওয়াটারফলসের সামনেই রয়েছে টিকিট কাউন্টার। টিকিট আমাদের কাটা হয়ে গেছে, গাড়ি পার্কিং ও টিকিট সব মিলিয়ে আমাদের থেকে 50 টাকা নেওয়া হয়েছে। বর্ষায় ভাটিন্ডা ওয়াটারফলসটা দেখতে দারুণ লাগছে। বর্ষায় জল বেড়ে গিয়ে এই ওয়াটারফলসের সৌন্দর্য আরো দ্বিগুণ হয়ে গেছে। এই জায়গাটির নাম হলো ভাটিন্ডা ফলস। ধানবাদ স্টেশন থেকে ভাটিন্ডা ফলসের দূরত্ব মাত্র 1 ঘন্টা। যে কোনো ফলস দেখতে যাওয়ার আদর্শ সময় হলো বর্ষাকাল। সেই সময় ঝর্ণার আদর্শ রূপ চোখে পড়ে। তবে গুরুত্বপূর্ণ একটি কথা জানিয়ে রাখি আপনাদের, আপনারা যদি বর্ষাকালে এই ভাটিন্ডা ওয়াটারফলসে আসেন, এখানে কোনো রকম খাবারের দোকান পাবেন না। একমাত্র শীতকালেই এখানে প্রচুর দোকানপাট দেওয়া হয়, কারণ প্রচুর ট্যুরিস্টরা এখানে শীতকালে বেড়াতে আসেন। এছাড়া বছরের বাকি সময়গুলো কিন্তু এখানে কোনো রকম দোকানপাট পাবেন না। ভাটিন্ডা ওয়াটারফলস দেখে আমরা বেরিয়ে গেলাম আমাদের পরের গন্তব্যস্থলের উদ্দেশ্যে, যেটি হলো তোপচাঁচি ড্যাম। এখান থেকে তোপচাঁচি ড্যামের দূরত্ব 42 কিলোমিটারের মতন, যা অতিক্রম করতে আমাদের সময় লাগবে 1 ঘন্টা 20 মিনিট। ছবির মতো সুন্দর জঙ্গলের মাঝখান থেকে এগোতে এগোতে আমরা এসে পৌঁছালাম তোপচাঁচি ড্যামের এন্ট্রি পোস্টের সামনে। তোপচাঁচি ড্যামে ঢোকার ঠিক আগেই আপনারা এই এন্ট্রি পোস্টটি দেখতে পাবেন। আমরা যেহেতু 4 হুইলার নিয়ে গেছিলাম, তাই আমাদের থেকে 100 টাকার টিকিট কাটা হলো। তোমরা যদি বাইক বা স্কুটার নিয়ে আসো তাহলে তোমাদের মাত্র 15 টাকা দিয়ে টিকিট কাটতে হবে। এছাড়া বাস অথবা মিনি বাস নিয়ে এলে 200 টাকা দিয়ে টিকিট কাটতে হবে ভিতরে যাওয়ার জন্য। এই জায়গাটা শুটিং পারপাসেও কিন্তু খুবই পপুলার। এখানে অনেকেই শুটিং পারপাসে এসে থাকেন, তাই এখানে যারা শুটিং করতে আসবেন তাদের এখানে 2000 টাকা দিয়ে টিকিট করে ভেতরে যেতে হবে। তোপচাঁচি লেকের ঠিক পাশেই রয়েছে মহানায়ক উত্তম কুমারের আদি বাড়ি। তোপচাঁচি লেক ঘোরার আগে অথবা পরে অবশ্যই এই জায়গাটি থেকে ঘুরে যাবেন একবার। আমরা আগেই মহানায়কের বাড়িটা ঘুরে দেখে নিয়েছিলাম। তোপচাঁচি লেকে ঢোকার আগেই পড়বে মহানায়ক উত্তম কুমারের এই বাড়িটি। মহানায়ক উত্তম কুমার আগে এই বাড়িতে থাকতেন। এই বাড়িটি এখন হাত বদল হয়ে ঝাড়খণ্ড সরকারের আন্ডারে রয়েছে। রক্ষণাবেক্ষণের অভাবে এখন এই বাড়িটি প্রায় ভগ্নপ্রায় অবস্থায় রয়েছে। তোমাদেরকে জানিয়ে রাখি, আগে এখানে অনেক শুটিং হয়েছে। এই জায়গাটা একবার ঘুরে দেখে নিলাম, এবার আমরা যাব তোপচাঁচি লেকের উদ্দেশ্যে। আমরা আমাদের পরের গন্তব্যস্থলের দিকে এগিয়ে পৌঁছে গেলাম তোপচাঁচি ড্যামের কাছে।
আর আমি এখন দাঁড়িয়ে আছি তোপচাঁচি ড্যামের ঠিক সামনে। এই তোপচাঁচি ড্যামের ঠিক পেছনেই রয়েছে পরেশনাথ পাহাড়। তোমরা দেখতেই পাচ্ছ কি অসাধারণ সুন্দর এই ভিউটা। তোপচাঁচি ড্যাম মূলত একটি স্রোত যা জেলা এবং শহরতলির এলাকায় জল সরবরাহের জন্য একটি জলাধারের মতন বাঁধানো। পাহাড় এবং জঙ্গলে ঘেরা এই তোপচাঁচি লেকের সৌন্দর্য এক কথায় অনবদ্য। যারা ঘুরতে ভালোবাসেন, যারা প্রকৃতিকে ভালোবাসেন, অবশ্যই একবার এখান থেকে ঘুরে যাবেন একদিনের ছুটিতে। আমি কথা দিলাম আপনাদের মন কাড়বেই কাড়বে এই প্রাকৃতিক সৌন্দর্য। আবারও আমরা রওনা দিয়ে দিলাম আমাদের পরবর্তী গন্তব্যস্থলের উদ্দেশ্যে। আর আমাদের পরবর্তী গন্তব্যস্থল হলো উশ্রী ওয়াটারফলস। তোপচাঁচি লেক থেকে উশ্রী ওয়াটারফলসের দূরত্ব প্রায় 68 কিলোমিটারের মতন, যা অতিক্রম করতে আমাদের সময় লাগবে 1 ঘন্টা 30 মিনিটের মতন। এবার আমি তোমাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব। সাইট সিনের জন্য যে গাড়ি বুক করবেন তার ভাড়া ও সমস্ত তথ্য জেনে নেব। গাড়িটা চালাচ্ছে তিনি হলো রাজাদা। রাজাদার সঙ্গে কথা বলে আমরা এখন জানবো যে গাড়িতে ধানবাদ ঘুরতে গেলে কত খরচা আছে, কি ডিটেলস আছে, কি কি জায়গা উনি ঘোরাবে, সব তথ্য আমি রাজার থেকে জেনে নেবো। नमस्ते। अच्छा, अब अगर हम धनबाद घूमने जाएंगे तो भाड़ा कितना है? भाड़ा इसमें एक्चुअल दादा ये है कि ये धनबाद से आप भटिंडा फॉल्स और तोपचांची लेक, उत्तम कुमार का बाड़ी, उसरी फॉल, अगर ये जाएंगे तो इसमें अप एंड डाउन स्टेशन टू स्टेशन, धनबाद स्टेशन से आप ये घूम कर वापस आएंगे तो इसमें आपका 200+ किलोमीटर होता है। तो इसमें आपका इंक्लूड, आपको मैं बता रहा हूँ कि इंक्लूड में ये खर्च लगभग समथिंग 3000 रुपया इसमें गाड़ी, ड्राइवर, ऑयल सब मिलाकर जो है 3000 रुपया खर्च होता है। तो अगर आपको कोई कांटेक्ट करे तो आपका कांटेक्ट नंबर बोल दीजिए। कांटेक्ट नंबर हमारा है 9835351482। राजा नाम, निक नेम राजा है, इसी नाम से लोग जानते हैं मेरे को। मैं धनबाद का ही, झारखंड का रहने वाला हूँ। ठीक है, धन्यवाद। তো ওভারঅল রাজাদার বিহেভিয়ার আর ঘোরার এক্সপিরিয়েন্স যদি বলি, আমি বলবো আমার খুব ভালো লাগলো। তাই আমি ওনার কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে আর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা যদি ধানবাদে ঘুরতে আসেন অবশ্যই ওনাকে কল করে নেবেন। তো আমি খুব করে রেকমেন্ড করব আপনারা অবশ্যই এখানে ঘুরতে আসুন, খুব ভালো লাগবে একদিনের জন্য। আমরা পৌঁছে গেছি উশ্রী ওয়াটারফলসে। এখানে প্রথমে এসেই চোখে পড়বে একটি ভিউ পয়েন্ট, আর এই ভিউ পয়েন্ট থেকেই আমি তোমাদের সাথে ওয়াটারফলসের দৃশ্যটা শেয়ার করছি। উশ্রী কথার মানে হলো সুন্দর উৎস, অর্থাৎ জলপ্রপাতটি এত সুন্দর তাই এর নামকরণ করা হয়েছে উশ্রী ওয়াটারফল। এই উশ্রী ফলস ঝাড়খণ্ডের গিরিডহ জেলায় অবস্থিত। এছাড়াও এটি একটি জনপ্রিয় পর্যটন ও পিকনিক স্পট।
উশ্রী ওয়াটারফলস দেখে আমরা স্টেশনে ফিরে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম এবং রাস্তায় একটি হোটেল থেকে আজকের লাঞ্চটা সেরে নিলাম। ঘড়িতে বাজে এখন 5:15। আমরা এসে পৌঁছালাম ধানবাদ স্টেশনে। আমরা ফিরবো রাঁচি শতাব্দী এক্সপ্রেস ধরে, যার ট্রেন টাইমিং হলো 5:40। আমরা অনেক অ্যাডভান্স ঘুরে আমরা চলে এসেছি এবং আমরা প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়েছি, 5 নম্বর প্ল্যাটফর্ম, যেখান থেকে শতাব্দী এক্সপ্রেসটা ছাড়বে। ধানবাদকে বিদায় জানিয়ে আমরা হাওড়ার উদ্দেশ্যে রওনা দিলাম। আজকের মতন ভ্রমণ আমাদের এখানেই শেষ হচ্ছে। তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো আজকের ভিডিওটা এখানে এন্ড করব। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড কমেন্ট এন্ড ডু সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো। আর হ্যাঁ, তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এই রকম আরও ভালো ভালো ভিডিও দেখার জন্য।